মরল সর্দার হয়, হয় কি না? তো মরল সর্দার এলান করে দিল কি যে এই গ্রামে কোন ফকির যদি আসে ওই ফকিরকে কেউ দান করবেন না, যে করবে তার হাত দুটি কাটা হবে। বেরাদার এইদিকে শুনুন ভাই, তারপর আমি মাত্র 10টা মিনিট শুনেন, তারপর শেষ করে দেব। এইদিকে ফকির যেমনই এলান করলেন গো মা, তেমনি আপনার যেন ওই গ্রামে হঠাৎ করে একটা ফকির আসলো। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, একজন বাদশা যেন বারণ করে দিল, বারণ করে দিল। কি বারণ করিল গো? বারণ এটাই করিল বাবা, যদি কোনো আল্লাহওয়ালাকে দেখতে পাও, যদি কোনো ফকিরকে দেখতে পাও, তবে তোমরা কেউ দান দিবে না, দান দিবে না। কেউ যদি দান দাও, তোমাদের মধ্যে যদি কে দান দেয় গো, তবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বাদশা এলান করে দিলে, যেমনই এলান করে দিয়েছে গো মা, ওই গ্রামে সবাই যেন দরজা বন্ধ করে দিল বাবা। সবাই দরজাটা বন্ধ করে দেওয়ার পরে বাবা আল্লাহর হুকুম হলো বাবা গো, ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির চলে আসলো বাবা। ও গো মা, আল্লাহওয়ালা ফকির এসে গো মা, যেমন বাবা দেখতে আছে প্রতিটা দরজা যেন বন্ধ গো মা, প্রতিটা দরজা যেন বন্ধ রয়েছে। ফকির মনে মনে ভাবছে আল্লাহ, এখনো প্রতিটা দরজা, প্রতিটা বাড়ি যেন দরজা বন্ধ রয়েছে। আল্লাহ, আমি যদি খাবার না পাই আল্লাহ, তবে আল্লাহ গো আমি বাঁচবো না আল্লাহ। বেরাদার এইদিকে যেন বাবা ওই ফকিরের মনের তামান্না এক পা দুই পা করে আগিয়ে যাচ্ছে বাবা গো। সবাই দরজা বন্ধ করেছে গো মা, আর হঠাৎ করে যেন বাবা ওই ফকির যেন সামনে বের হচ্ছে বাবা গো। টুক 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 করতে করতে বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছে গো বাবা। আর দেখছে গো ওই গ্রামে সবারই যেন দরজা বন্ধ রয়েছে। একজন মা, আল্লাহ ওয়ালি মা, যে দিন রাত যেন আল্লাহর জিকির করতেছিল বাবা, যে দিন রাত যেন আমার নবী পাককে মহব্বত করতেছিল বাবা। দেখবেন বাবা গো, যারা আল্লাহ ওয়ালি হয়ে যায়, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে গো মা, ওই মাকে দেখবেন বাবা গো কোনো সময় আপনার খারাপ কাজ করতে পারবেন না, কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়াতে কোনো ভয় না। যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই গো মা। এইদিকে মা জননী যেন বাবা দরজার গেটের কাছে বসে আছে গো। ওই আল্লাহওয়ালা ফকির যেন বাবা মায়ের কাছে গিয়ার করতেছে, মা গো মা, ও গো মা একটা কথা বলবো গো মা। কি বলবে বাবু বলো না। বলতেছে, মা গো আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি গো মা। ও গো মা, যদি আমাকে খাবার দিয়ে দিতেন মা, তবে আমার পেটটা ভরে যেত গো মা। ও গো মা, আমি 3 দিন থেকে খাইনি গো মা, তবে মা যদি রুটিটা দিয়ে দিতে গো মা, আমি কিছু যদি খেয়ে নিতাম মা, তবে আমার পেটটা ভরে যেত গো মা। ও গো মা, কেমন করে বলবো গো মা। এইদিকে আল্লাহওয়ালা ফকির বলতে যেমনই আছে, ওই মহিলা আল্লাহওয়ালি মহিলা যেন বলতে আছে, বাবু এই গ্রামে আমাদের মরল সর্দার যেন বারণ করে দিয়েছে, কেউ যদি আল্লাহওয়ালা ফকিরকে যদি দান করে দিয়েছে গো, তবে তার শাস্তি হবে। এইদিকে আল্লাহ তাআলাকে স্মরণ করছে বাবা রব্বুল আলামিন। আমি ফকিরকে কোনোদিন ঘুরাইনি, আমার মা ফাতেমা কোনো ফকিরকে ঘুরাইনি, আমি কেমন করে ফকিরকে ঘুরাবো। এইদিকে মা জননী বলতে আছে, আল্লাহ আমার যাই হবে হয়ে যাক আল্লাহ, কিন্তু আমি ফকিরকে ঘুরাতে পারবো না গো আল্লাহ। ওই মা জননী সঙ্গে সঙ্গে বাবা 2খানা রুটি বের করে যেন ফকিরকে দিয়ে দিল বাবা। ওই ফকির বলতে আছে, মা রুটি খানা
আমি এই জায়গাতে বসে খাবো গো মা। বলতে আছে বাপুরে ওরে আমার আব্বা শোনো, এই জায়গাতে বসে খাবেন না, এই জায়গাতে যদি বসে খান গো তবে যেন সবাই দেখতে পাবে, তবে সবাই যদি দেখে নাই তবে আমার যেন শাস্তি হবে গো মা। ও গো মা বোনেরা 5 মিনিট বাবাজি এই ওয়াজটা শেষ করে দেব, আর আগে পারবো না, বিরক্ত হইেন না বাবা। হযরত বলেছে তাই বললাম বাবা গো, যদি ভালো লাগে 5 মিনিট বসে থাকেন বাবা গো। এইদিকে বাবা যেন বাবা দান করেছে, লম্বা ঘটনা রে বাবা। এই খবরটা বাদশার কানে চলে গেল গো। যেমনই বাদশার কানে গেছে, বাদশা বলতে আছে আমার হুকুম কেউ অমান্য করেছে, তাকে ধরে নিয়ে এসো রে। ধরে নিয়ে আসা হলো বাবা। যেমনই ধরে নিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে বলতে আছে ওরে মহিলা তুমি নাকি দানখানা করেছো বলো। বলে হ্যাঁ দানখানা করেছি। অনেক কথাবার্তা হলো, বেরাদার মেয়েটা কাগতি মিনতি করতে আছে। ও গো বাদশা আমাকে এবারের মতন মাফ করে দেন। কেন কান্না করছিল? এই কারণে কান্না করছিল, তার যেন ছোট একটা বাচ্চা ছিল গো। সন্তান হারা কি জিনিস, ওই মা জননী যেন বলতে আছে বাদশা গো আমার যদি হাতখানা কেটে দেন গো বাদশা, তবে আমার কোনো পরোয়া হবে না। তবে একটাই কারণে আমি যেন তোমার কাছে কাগতি মিনতি করতে আছে, আমার হাতখানা যদি কেটে নেন তবে আমার বাচ্চাকে স্তনে দুধ পান করাবে। আমি মা আমার ছেলের কষ্ট দেখতে পারবো না, আমি মা কষ্ট দেখতে পারবো না। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার সবই সহ্য করা যাবে গো, সন্তানের দুঃখ সহ্য করা যাবে না। আমার মা বোনেরা জানে কোন বাচ্চা বাচ্চি যখন কাঁদবে গো মা, ওই মা সঙ্গে সঙ্গে স্তনে লাগাবে, আর স্তনে লাগিয়ে সন্তানকে বাবা জানো আপনার কান্না থামা করাবে বাবা। ওইদিকে বাদশা জালিম কোন কথা না শুনে মহিলার হাতখানা কেটে নিল বাবা। সংক্ষিপ্ত করলাম গো বাবা। এইদিকে মহিলার হাতখানা কেটে যেমনই নিল, প্রজাদেরকে বলতে আছে কে কোথায় আছো রে, যাও যাও হাত দুখানাকে হাত দুখানাকে নদীতে ফেলে দাও। এই নদীতে যেমনই ফেলে দিয়েছে গো বাবা, মা জননী নিজের সন্তানকে বাবা কোলে করে দিয়েছে গো মা। এইদিকে মা জননী কি করিবে, হাত নাই, সন্তান কান্না করছে, দুধ পান করাতে পারে না বাবা গো। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার বাবাজি আমার ভাইয়েরা, লম্বা ঘটনা। ওইদিকে নদীতে ফেলে দিল, সন্তান কান্না করছে, সন্তানকে যেমনই পানি পান করাতে যাবে আব্বা, তখন যেন পড়ে গেল গো। মা জননীর হাত কেটে ফেলেছে, এতক্ষণ কান্না করেছিল, নিজের কলিজার পাড়াকে যেন নদীতে ফেলে দিয়েছে। বাবা আপনারা ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব দান চাইলো, দান কি জিনিস বাবা শুনে যান। ও আব্বারা দান যারা করেছেন কখনো নষ্ট হবে না। এইদিকে বাবা দুইজন যেন ওই সন্তানটা পড়ে গেল, হাত দুখানা নদীতে যেন ফেলে দিয়েছে। মা হাও মা হাও মা করে কান্না করে, রব্বুল আলামিন এখন হাতের জন্য কান্না করছিলাম, সন্তান নদীতে পড়ে গেল গো আল্লাহ, এখন কেমন করে আমি সহ্য করব। আল্লাহ বলতে আছে জিবরিল জান্নাত থেকে যাও, আর দুইজন সন্তানকে ওই মহিলার কাছে পাঠিয়ে দাও। যেমনই মহিলার কাছে আসলো গো, মহিলার কাছে এসে বাবা বলতে আছে মা গো তুমি কান্না করিও না গো মা। ও গো মা তুমি কেন কান্না করছো গো মা? বলতে আছে বেটা রে তোমরা কে বেটা বলো না। বলতে আছে মা গো আমাদের পরিচয় পরে শুনিও মা, আপনার কান্নার কারণ কি গো মা বলো। বলতে আছে লালে রে এই নদীর ভিতরে বেটা যেন আমার দুইখানা হাত পড়ে আছে, আমার সন্তান যেন পড়ে আছে। একজন ছেলে বলছে মা আপনি কোনো টেনশন নেবেন না, আমি এখনই নদীতে যাব মা, আর আপনার সন্তানকে নিয়ে আসব। বাবা গো একজন ছেলে যাবে বাবা, ওই মা জনম দুঃখিনী মা বলতে আছে বাবু রে নদীতে যেও না, কারণ আমার সন্তান পড়ে গেছে বেটা, আমি মা সহ্য করে নিয়েছি, কিন্তু তুমি যদি নদীতে চলে যাও বেটা তোমার মা সহ্য করতে পারবে না।
তোমার মা সহ্য করতে পারবে না বেটা, যেও না বেটা। এই কথাবার্তা চলছে গো মা। ও গো আমার আব্বাজিরা, ও গো আমার প্রাণের ভাইয়েরা, শুনুন গো, ওই ছেলেটা নদীতে যেমনই ঝাঁপ দিয়েছে বাবা, 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 5 মিনিট হয়ে যাচ্ছে, যেন উঠে আসে না। মা হাত দিচ্ছে, মা যেন ভাবতাছে আল্লাহ সন্তানটা গেল তো এখন পর্যন্ত উঠে আসে না। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে গো ওই সন্তান উঠে আসিছে, কিন্তু খালি হাতে নাই, ওই মা জননী 2খানা হাত নিয়ে আসিছে। মা জননী 2খানা হাত নিয়ে আসিছে, আর একটা সন্তান যেমনই গেল বাবা, যেন বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আসে। জোরে বলুন, বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আসে আল্লাহর রহমতে বাবা, আল্লাহর যেন রহমতে। ওই হাতখানা বাবা গো যেমনই লাগালো গো সেটিং হয়ে গেল বাবা, যেমনই সেটিং হয়ে গেল গো বাবা। ওই মা জননী বলছে বেটা রে তোমরা দুজন কে বেটা বলো না, বলছে এত রকম করে বললো না। শেষের দিকে বলছে মা যখন জিদ করছো গো মা, তবে আমাদের পরিচয় শুনে নেন গো মা। যেই ফকিরকে 2টা রুটি দান করেছিল মা, যেই কারণে হাত মা আপনার কাটা হয়েছিল মা, আমরা ওই 2টা রুটি মা, আমরা ওই 2টা রুটি। হাজরাত যে এতক্ষণ ধরে আপনাদের কাছে দান চাইলো, দান কোনোদিন আপনার বেকার হবে না। আল্লাহ যদি পারে মানুষ রূপে